32 নম্বরে যে বুলডোজার আসলো, এইটার সাথে বিএনপি কোনোভাবেই জড়িত না? বিএনপির কি সমর্থন ছিল এটার উপরে? জড়িত না, ঠিক আছে, মানে যেভাবে 24-এর আন্দোলনেও তো তারা অফিসিয়ালি বলছিল যে জড়িত না, কিন্তু তারা কিন্তু মৌন সমর্থন ছিল, নেতাকর্মীরা কিন্তু সেখানে অংশগ্রহণ করেছে। দেখুন রুবেল ভাই, আমি আপনাকে প্রথমেই বলেছি কোনো ভাঙাভাঙিতে আমরা সাপোর্ট করি না। ভাঙাভাঙি করতে হবে কেন? দেশের সম্পদ গুলা যদি ভেঙে ফেলে, এটা তো আমাদেরও ক্ষতি হচ্ছে। এটা আমরা অতীতেও বলে আসছি। আর এই কাজগুলা কিন্তু আওয়ামী লীগই সর্বপ্রথম করেছে। তারা 17 বছর যাবৎ জিয়াউর রহমানের মাজার ভাঙছে, বেগম খালেদা জিয়াকে একটা পরে ঘর থেকে বের করে দিয়েছে, ব্যারিস্টার মওদুদ আহমেদকে বের করে দিয়েছে, তার বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে, অসংখ্য নেতা কর্মীকে তাদের বাড়ি থেকে উচ্ছেদ করেছে। দেখুন, এই রাজনীতিগুলো আওয়ামী লীগের রাজনীতি। বিএনপি এই রাজনীতিতে বিশ্বাস করে না। হ্যাঁ, এবং এই যে ভাঙাভাঙি শুরু হলো, এটার যে এটা যে কত দূর যাবে, এতে করে যে আওয়ামী লীগকে যে আবারও যে ফেরানোর চেষ্টা হচ্ছে, এগুলা তো বোঝাই যায়। গাজীপুরে যে ঘটনা ধন্যবাদ। ঘটলো, সেখানে তো আমরা দেখলাম গাজীপুরে সেখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা আবারও ফেরত আসার চেষ্টা করতেছে। এভাবে যদি চলতে থাকে তাহলে তো আওয়ামী লীগ তো চলে আসবে মাঠে। স্বৈরাচারের নিদর্শন নিশ্চিহ্ন করে দেওয়া, সেইটাতে কি সফল হওয়া গেল কিনা আর কি। জি জি, ধন্যবাদ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাসুদ ভাইকে। ভাইয়ের প্রথম প্রশ্ন হলো যে শিবিরের 32 নম্বর যে বাসাটা ভাঙা হলো, বাড়িটা বঙ্গবন্ধুর, তো এখানে শিবিরের সরাসরি সম্পৃক্ততা আছে কিনা? জি ভাই, এখানে শিবিরের কোনো সরাসরি কোনো সম্পৃক্ততা নেই। এইখানে যে ফ্যাসিস্ট হাসিনা, উনি ভারতে বসে যে কলকাঠি নাড়তেছিল দেশকে একটি মানে উত্তপ্ত অবস্থা করার জন্য, অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য, সে ভারতে বসে বক্তব্য দিচ্ছে, সে লাইভে এসে কথা বলছে। তার কথার ভিতরে মানে একটু পরিমাণ অনুশোচনা নেই যে 24-এর আন্দোলনে, 24-এর অভ্যুত্থানে যেভাবে হাসিনার নেতৃত্বে এদেশের ছাত্র জনতাকে নির্মমভাবে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, তারপরও তার ভিতরে কোনো অনুশোচনা নেই। তিনি বক্তব্য দিচ্ছেন, তিনি যারা শহীদ হয়েছে তাদেরকে নিয়ে তিনি মিথ্যাচার মূলক কথাবার্তা বলতেছিলেন। তারই রেশ ধরে এদেশের সাধারণ ছাত্র জনতা তারা ঐক্যবদ্ধ হয়ে সেই হাসিনার কোনো চিহ্ন তারা বাংলাদেশে রাখতে চায়নি বলেই সেই ধানমন্ডি 32 অভিমুখে তারা রওনা হয়ে এবং বুলডোজার দিয়ে তারা সেটা ভেঙে দেয়। এখানে ছাত্র শিবিরের বা জামাত ইসলামের কোনো সম্পৃক্ততা ছিল না। আমরা দেখতে পাচ্ছি যে জামাতের আমির তিনি কিন্তু একটা বক্তব্য দিয়েছিলেন, যে ভাঙার সময় তিনি বক্তব্যটা দিয়েছিলেন যাতে কেউ কোনো উস্কানিতে কেউ পা না দেয়, সেদিকে সবাইকে সচেতন থাকতে বলছিলেন। তো এক্ষেত্রে ছাত্র শিবির বা জামাতের কোনো সরাসরি সম্পৃক্ততা নেই। এরপর হলো গিয়ে ভাইয়ের দ্বিতীয় প্রশ্নটা হলো গিয়ে যে এখান থেকে মানে আওয়ামী লীগের লাভ হয়েছে কিনা। আমি মনে করি যে ওরা একটা ট্রাম্প কার্ড খেলতেছে, আওয়ামী লীগ একটা ট্রাম্প কার্ড খেলতেছে। তারা তারা এখন মিডিয়ার মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছে যে কি, যে ওখানে জঙ্গি হামলা হচ্ছে, অনেক ধর্মপ্রিয় মানুষজন তো ওখানে গেছে, ওখানে জঙ্গি হামলাটাকে ওরা দেখাইতে চাচ্ছে। কিন্তু একটা খুব দুঃখের বিষয় কি ভাই জানেন, 24-এর আন্দোলনের পরও এদেশের মিডিয়াগুলো এখনো পর্যন্ত মানে ফ্যাসিস্ট হাসিনাকে ফ্যাসিস্ট হাসিনা বলে না, তারা প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে। তো তারা সেটাকে অন্যভাবে উপস্থাপন করতেছে। আমাদের কাজ হলো গিয়ে এই যে মিডিয়াগুলোকে সংস্কার করা, 24-এর পরে শুধু রাষ্ট্র সংস্কার করা না, মিডিয়াগুলো সংস্কার করা।